আর সত্যি কথা বলতে ব্লগ দিতেই মানে একদম মন চাইছিল না, তারপরেও আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ কি, আমার শ্বশুরমশাই মারা গেছেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, হঠাৎ করেই উনি মারা গেছেন। তো তার জন্য আমরা এসেছি সবাই দেশে। আর আজকে ওনার 11 দিনের ক্রিয়াকর্ম, আজকে সব কিছু। তার জন্য এতদিন মাথা ধুয়েছিলাম না, আজকে মাথা ধুলাম। এতদিন আমরা সিঁদুরও পরি না। তো কি বলবো তোমাদের, সব মিলে জানো তো তোমরা, ঘরের বৌমা বলে কথা। তো সেই জন্য সমস্ত নিয়মটা তো পালন করেছি, এবং সমস্ত নিয়ম পালন করার পরে আজকে ফাইনালি শ্রাদ্ধ শান্তির দিনে তোমাদের এই ব্লগটা বানাচ্ছি তোমাদের জন্য। আমাদের বাড়িতে প্রচুর লোক ভর্তি। আর সেই জন্য আমি যখন চান করে আসলাম ফার্স্ট, আমি সেই জন্য ভাবলাম তোমাদের আজকে একটু ব্লগটা বানিয়ে দেখাই। আর কি হচ্ছে চলো যাওয়া যাক। সত্যি কথা মানে আমাদের মাথার উপরে যেন বিশাল বড় একটা, কি বলবো তোমরা বুঝতেই পারছো, একটা ছাদ ভেঙে পড়ার মতন একটা ঘটনা। কারণ বাবা মানে বাবা হচ্ছেন, যত আমরা স্বনির্ভর হই না কেন, যতই ইন্ডিপেন্ডেন্ট হই না কেন, বাবা মার হাতের যে ছায়া, সেটা কোনো দিন কেউ দিতে পারে না। তো তার জন্য বলবো, বাবা যতদিন ছিলেন কোনো কিছু আমাদের বুঝতে দেননি। এখন এখন আমাদের মানে বড় একলা লাগছে, কারণ আমরা থাকি কলকাতায়, আমরা সকলে কলকাতায় থাকি। এখানে বাবা মা থাকেন দেশের বাড়িতে। তারপরে আমরা এখান থেকে তো চলে যাব, সমস্তটা শেষ করে মোটামুটি গুটিয়ে আমরা চলে যাব। আর চলে যাওয়ার পরে এদিকে কি হবে কি না হবে ভীষণ চিন্তা একটা। তার থেকে মেন কথা, মা তো এখন যেতে পারবেন না, কারণ 1 বছর না হলে যেতে নেই। মাকে একা কি করে ছেড়ে দিয়ে যাব, মা নিজে থাকবে না, আর আমাকে তো যেতে হবে, কারণ ওখানে এত বড় বাড়ি একা। আর তোমাদের দাদা ভাই জানো, ও তো স্কুল টিচার, স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, তারপর মেয়ের স্কুল, তো সব মিলিয়ে আমারও তো মানে শান্তি নেই। আমার নিজের কাজ, সব মিলিয়ে আমার একদম শান্তি নেই। আমাকেও তো যেতে হবে, আর আমাকেও কাজটা আমার কন্টিনিউ করতে হবে। তো সব কিছুর জন্য বলবো মানে কি হবে আমি সেটা বুঝতে পারছি না, কি করব। ভীষণ চিন্তা হচ্ছে, জানি না আগামী দিনগুলো কিভাবে তোমাদের সাথে তুলে ধরবো বা কতটা কি সময় দিতে পারবো। এই করে করে দেখো, আমার লাইফে আমার সব থেকে প্রিয় যে জিনিস, আমার মা আমার কাছ থেকে ছেড়ে চলে গেল। আমার মা আজকে নেই আমার কাছে। আমার এই বয়সে আমি মাকে আজকে গত 3 বছর হারালাম। তারপরে আমার শ্বশুরমশাইও চলে গেলেন। মানে সব মিলিয়ে এখন বড্ড মেশাকার ব্যাপারটা। তারপরে কি করে সবটা মেনটেন করব, আমার মানে বাড়ি এখানকার ওখানকার সমস্তটা। তারপর মেন আমাদের ব্যাপার হচ্ছে ঠাকুর ঘর, সেই যে দায়িত্ব। সবাই তোমরা জানো হয়তো, আমরা অধিকারী, আমাদের ঠাকুর ঘর আছে, আমাদের ঠাকুরের জন্য আমরা ভোগ রান্না করে দিই, সেগুলো কে করবে? ওখানে থেকে এখানে এসে করা মানে ভীষণ চাপ। আজকে বাবা চলে যাওয়ার পরে মানে এতটা চাপ আমাদের উপরে পড়ে গেছে, যেন কি বলবো, আমি কিছু খুঁজেও পাচ্ছি না, আর কিছু বলতেও পারছি না তোমাদের। ভীষণ কষ্টও লাগছে, ভীষণ কষ্ট লাগছে, কি বলবো, এতটা কষ্ট লাগছে যে কি করে সবটা ম্যানেজ দেব, কি করে সমস্তটা হবে। চলো তোমরা একটু আশীর্বাদ করো যেন সমস্ত কিছু কাটিয়ে উঠতে পারি আমরা। আর আমি তো এখনও অবধি খাওয়া দাওয়া করিনি, এই জাস্ট টান টান করে আসলাম, কারণ আমাদের শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু নিজেদেরকে তো করতে হবে। আমি একা বৌমা, তারপরে ও একা ছেলে, আর দিদিরা আছে, ওরা বড়।
তো যাওয়া যাক, সমস্তটা তোমাদের কাছে একটু তুলে ধরবো। আশা করি তোমরাও আমার সমস্যাটা বুঝবে এবং বুঝে একটু আমাকে সাপোর্ট করো। সবাইকে অনুরোধ করব, সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো আর আমাকে একটু সলিউশন দিও যে কি করে দুটো ব্যালেন্স করে আমি চলবো। এদিকে ঠাকুর ঘর, শাশুড়ি, সেদিকে নিজের স্বামী, নিজের মেয়ে। শাশুড়িও যেতে চাইছে না এই ঘর, তার মায়া একটা, যেহেতু সে একদম বিয়ে করে এই ঘরে এসেছে, সেও যেতে চায় না। তো সেই মিলে আমি কি করে ব্যালেন্স করে চলবো, তোমাদেরকে একটু বলছি যে তোমরা আমাকে একটু বলো কি করে ব্যালেন্স করব। আর চলো যাওয়া যাক, আজকের ব্লগটা তোমরা অবশ্যই পুরো শেষ অবধি দেখবে। ভীষণ কষ্টের, আমাদের তো সমাধি হয়, মানে সেই মাথার অস্থিটা নিয়ে সেই সমাধি দেওয়া হয়, তারপরে অস্থিটাকে আমরা ঘরেও তুলে রেখে দিই। আমি কিছুটা তুলে ধরতে পারবো আর কিছুটা হয়তো পারবো না, কারণ আমি তো ক্যামেরা নিয়ে এখন তুলতে পারবো না। আমাকে শ্রাদ্ধ শান্তিতে বসতে হবে, সব কিছু আমাকে থাকতে হবে, আর আমার দ্বারা ক্যামেরা করা একদম সম্ভব হচ্ছে না। আমি তবুও যাকে বলবো সে তোমাদের সামনে কিছুটা হলেও তুলে ধরবে, বাট তোমরা একটু মানিয়ে নিও আর তোমরা অবশ্যই একটু সাথে থেকো। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর আমিও রেডি হয়ে নিই, জাস্ট রেডি হওয়ার কিছু নেই, জাস্ট একটু সিঁদুর পরবো, মাথাটা আঁচড়েই তারপরে চলে যাব ওখানে। আর একদম মন মেজাজ ভালো লাগছে না, জানো তো। তোমরা জানবে যে একজন মানুষকে হারালে তারপরে তার ফ্যামিলির মধ্যে কতটা কষ্ট বা কতটা খারাপ, কত কি লাগতে পারে, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো যাওয়া যাক।
উৎসবের মধ্যে বড় উৎসব হচ্ছে মহা উৎসব মহোৎসব। আমরা এখানে যারা এসেছি এই শরীর নিয়ে এসেছি, এই দেহের মধ্যে আমাদের কি রয়েছে না, হাত রয়েছে, মুখ রয়েছে, পেট রয়েছে, পা রয়েছে, সব কিছু রয়েছে।
যে পয়সা করে 500 টাকা নাকি 50 টাকা টাকা